সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের ফটোশপ টিউটোরিয়ালের অষ্টম পর্ব। তো আমরা গত বেশ কয়েকটি পর্বে ফটোশপের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা এখান থেকে এই পেন টুলটি সম্পর্কে জানবো। তো আমরা গত বেশ কয়েকটি পর্বে ফটোশপের এই টুলগুলো সম্পর্কে জেনেছিলাম। তো আপনারা যারা যারা সেই ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখে এই টুলগুলোর কাজ শেষ করে তারপরে এখানে পেন টুলের কাজ দেখতে চলে আসবেন। তো তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে যে পেন টুলটা রয়েছে এটার বিভিন্ন কাজ রয়েছে, ফটোশপের বিভিন্ন কাজে আমরা এটা ইউজ করতে পারি। তো এটা ইউজ করার জন্য সবার প্রথমে আমাদেরকে একটি ফাইল নিয়ে নিতে হবে। তো আমরা একটা নতুন ফাইল নিয়ে নেই, যে কোনো হাইট উইডথ দিয়ে একটি ফাইল নিয়ে নিলাম আপাতত। তো এখান থেকে অবশ্যই আমরা একটু আনলক করে নেই। তারপরে এই টুলটা দিয়ে আমরা চাইলে যে কোনো ধরনের শেপ আঁকতে পারবো। যেমন ধরুন এখান থেকে যদি আমি একটি বৃত্তর মতন কিছু আঁকার চেষ্টা করি, তাহলে দেখুন এটা কিন্তু আমরা খুব সহজেই আঁকতে পারতেছি। এইভাবে আমরা চাইলে যে কোনো ধরনের ডিজাইন এই টুলটার মাধ্যমে করতে পারবো। এছাড়া এখানে যদি আমরা চতুর্ভুজ আঁকতে চাই সেটাও আমরা করতে পারবো। দেখুন এটা পুরোটাই হাতের কাজ, তো আপনারা হাতের মাধ্যমে যতটুকু করতে পারবেন ততটুকুই এখানে করতে পারবেন। এছাড়াও এখানে যদি আপনারা চান আরো বিভিন্ন ধরনের শেপ, তো এগুলো করতে পারবেন। যারা ভালো মানের ডিজাইনার, যারা কিনা খুব ক্রিয়েটিভ ডিজাইন পছন্দ করেন, তারা অবশ্যই এই টুলটা দিয়ে সাধারণত শেপ ইউজ করে থাকে। এবং এটাতে দক্ষ হতে হলে আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস প্রয়োজন এবং এই বিষয়ে অনেক বেশি নলেজ দরকার। তো আপনাদের অবশ্যই রিসার্চ করতে হবে এই টুলটার কাজ শেখার জন্য। তো আমরা মূলত যেটা ইউজ করি সবচেয়ে বেশি এই টুলটা, সেটা হচ্ছে এটা একটা সিলেকশন টুল। মূলত বিভিন্ন কিছু সিলেক্ট করার জন্য বা পাথ করার জন্য আমরা মূলত এই টুলটা সবচেয়ে বেশি ইউজ করি। তো যারা মূলত একদম প্রফেশনাল ডিজাইনার তারা শুধুমাত্র এই শেপ ইউজ করার জন্য এই টুলটা ইউজ করে থাকে। এছাড়া যারা আমাদের মতো ফটোশপ ইউজার রয়েছে তারা অবশ্যই সাধারণত পাথ করার জন্য সবচেয়ে বেশি ইউজ করে থাকে। তো আপনারা যদি এই বিষয় নিয়ে এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ইন্টারনেটে প্রচুর রিসোর্স রয়েছে, সেই রিসোর্স অনুযায়ী রিসার্চ করে তারপরে আপনাদেরকে কাজ করতে হবে। তো আমরা মূলত এটা না দেখিয়ে আমাদের আজকের যে বিষয় সেটা আমরা নিয়ে আসতেছি। তো আমরা এটাকে একটু রিমুভ করে দিই। তো আমরা একটা ইমেজ নিয়ে আসি যাতে আমরা খুব সহজেই আমাদের যে পাথ করার বিষয়টা সেটা আমরা বুঝতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ নিয়ে এসেছি। তো আমরা এটাকে কি করতে পারি, এই পুরোটাকে সিলেক্ট করে একদম প্রপারলি সিলেক্ট করে তারপর এটার ব্যাকগ্রাউন্ড থেকে যে ইমেজগুলো রয়েছে বা যে কালারটা রয়েছে সেটা আমরা কিন্তু চাইলে রিমুভ করতে পারি। তো এটা আমরা এই পেন টুলের মাধ্যমে করতে পারি খুব সহজে। এছাড়াও আরো অনেক টুল রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা করতে পারি, তবে পেন টুলের মাধ্যমে যে কাজটা করব সেটা খুবই প্রফেশনাল এবং খুবই সুন্দর হবে, কিন্তু অন্যান্য টুল দিয়ে অতটা ভালো হবে না। তো এই জন্যই মূলত এখানে পেন টুলটা ইউজ করা হয়। তো চলুন দেখি আমরা কিভাবে এই পেন টুলের মাধ্যমে এটা পুরোটা সিলেক্ট করতে পারি এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি। তো এই জন্য সবার প্রথমে আমাদেরকে অবশ্যই এই ইমেজটা আমরা যে পাথ করব বা আমরা যে ইমেজটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা বিভিন্ন অংশ সিলেক্ট করব সেটা অবশ্যই আমাদেরকে জুম করে নিতে হবে যাতে খুব সহজে আমরা এখান থেকে কাজটা করতে পারি। তো আমাদেরকে জুম করার জন্য এখানে জুম টুল রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন জুম টুল। তো আমরা চাইলে এটার মাধ্যমে জুম করতে পারি। আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে দেখবো যে এখানে জুম এবং জুম আউট দুইটা অপশনে রয়েছে। তো আমরা যদি এখন জুম আউটে ক্লিক করে নেই তাহলে দেখবো যে এখানে জুম আউট হচ্ছে। তো এটা মূলত মেইনলি বিষয় না আজকের। তো আমরা আমাদের পেন টুলে নিয়ে আসি এবং আমরা চাইলে কিবোর্ডের শর্টকাট দিয়ে এটা জুম ইন এবং জুম আউট করতে পারি। সেটা হচ্ছে অলটা প্রেস করে মাউসের যে স্ক্রলটি রয়েছে সেটা যদি আমরা ঘুরাই তাহলে এটা জুম ইন এবং জুম আউট হবে। তো আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে জুম করে নিব। দেখুন এখন কিন্তু ইমেজটা ফেটে যাচ্ছে, তো যতক্ষণ পর্যন্ত না ফাটে সেই আগ পর্যন্ত কিন্তু আমরা চাইলে এখানে জুম করে রাখতে পারবো। তারপরে আমাদের পেন টুলটা সিলেক্ট করে নিতে হবে। পেন টুলটা সিলেক্ট করার পর উপরে দিকে আপনারা দেখবেন যে এখানে পাথ এবং শেপ নামে দুইটা অপশন রয়েছে। যদি আমরা পাথ করতে চাই, যেহেতু আমরা এখানে পাথ করব, তো অবশ্যই আমাদেরকে পাথ সিলেক্ট করে নিতে হবে। যদি আমরা শেপ আঁকতে চাইতাম, দেখুন আমরা যদি এখানে শেপ আঁকি তাহলে শেপের সিস্টেমটা কিরকম হয় দেখুন, শেপটা কিন্তু একটু অন্য রকমের হলো। তো আমরা কিন্তু এরকমটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটাকে সিলেক্ট করব। তো এজন্য আমাদেরকে অবশ্যই এখান থেকে পাথ ইউজ করে নিতে হবে। এখান থেকে এই পাথ যেটা রয়েছে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখান থেকে আমরা চাইলে এখন এটাকে সিলেকশন করা শুরু করতে পারি। তো সিলেকশন করার জন্য আমরা যে কোনো একটা স্থানে প্রথমে ক্লিক করব, তারপর সেখান থেকে দেখুন কিভাবে আমি নিতেছি। এখানে ক্লিক করে আমরা ছেড়ে দিব না, ক্লিক করে ধরে রেখে তারপরে একটু টান দিব যেই দিকে দরকার। এই বিষয়টা আমি আর একটু ভালোভাবে বোঝানোর জন্য একটু আলাদা করে দেখাই নেই। তো এখানে যে বাঁকা অংশটা রয়েছে সে বাঁকা অংশটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করতে চাই তাহলে দেখুন এইভাবে কিন্তু আমি কখনোই বাঁকা অংশটা সিলেক্ট করতে পারবো না। দেখুন এখানে কিন্তু বাঁকা বাঁকা অংশগুলো রয়ে গেছে।
তো আমি খুব সহজে এখান থেকে বাঁকাটা সিলেক্ট করতে পারি। এই যে দেখুন এখানে যখন আমি ক্লিক করব, ক্লিক করে এটাকে আমি এইভাবে ধরে রাখবো, ধরে রেখে তারপর যদি আমরা এই দিকে টান দেই তাহলে দেখুন এটা কিন্তু এদিকে বাঁকা হবে। আমরা যদি এদিকে নেই তাহলে এদিকে বাঁকা হবে, যেদিকে যাব সেদিকে বাঁকা হবে। অবশ্যই আমাদেরকে মাউসটি ধরে রাখতে হবে ক্লিক করে, তাহলে আমরা এই কাজটি করতে পারবো। তো এই বিষয়টির জন্য মূলত আমরা ধরে রেখে তারপরে টান দিয়ে এখান থেকে কাজগুলো করব। তো আমরা এখন শুরু করি। দেখুন এখন যদি আমরা এখান থেকে এই কাজটা শুরু করতে চাই তাহলে দেখুন যে আমাদের এখানে যেহেতু একটু বাঁকা অংশ রয়েছে, তো আমাদের অবশ্যই এখান থেকে এখানে ক্লিক করে একটু বাঁকিয়ে দিতে হবে যাতে আমাদের সিলেকশনটা প্রপার হয়। তারপরে আমরা একটু সামনে নিয়ে সিলেক্ট করতে পারি, তারপরে আমরা একটু এদিকে নিয়ে এই দিকে সিলেক্ট করতে পারি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব ইজিলি। এই দেখুন এখন কিন্তু এটা কিন্তু এই দিকে চলে আসেছে। দেখুন এটার যে এটা এখন যদি আমি এদিকে চাই তাহলে কিন্তু এটা হবে না। দেখুন এখানে কিন্তু এটা বাঁকা হয়ে রয়েছে। এটা যদি আর একটু ভালোভাবে দেখাতে চাই আমি তাহলে দেখুন এই দেখুন এখানে কিন্তু বাঁকা হয়েছে। এখন আমি এটাকে কি করতে পারি, চাইলে অলটা প্রেস করে এই ডিরেকশনটা ঘুরাই দিতে পারি। তো ডিরেকশনটা ঘুরাই দেওয়ার পর তারপরে কিন্তু আমি খুব সহজেই এখানে নিয়ে আসতে পারি। দেখুন তো এটাকে আমরা এমনভাবে করব যাতে খুব বেশি অংশ ইমেজের কেটে না যায়, আবার খুব বেশি বাহির থেকেও যাতে না আসে। তো সেই দিকটা লক্ষ্য রেখে অবশ্যই আমাদেরকে এই কাজটা করতে হবে। দেখুন এখানে একটু বাঁকা আছে, তো আমরা কি করব, এটাকে একটু ভিতর দিকে ঢুকিয়ে দেব এবং এখান থেকে এটাকে একটু বাহির দিকে নিয়ে যাব। তারপরে এইভাবেই আমরা করতে থাকবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত সহজে হয়ে যাচ্ছে, একদম প্রপারলি সুন্দরভাবে সিলেকশনগুলো হয়ে যাচ্ছে। দেখুন আমি কিন্তু এখান থেকে এইভাবে নিতে পারতেছি, আবার চাইলে আমি এখান থেকে যদি এইভাবে নিতে চাই সেটাও কিন্তু আমি করতে পারবো একদম প্রপারলি। তো এখন যদি আমি নিতে চাই দেখুন এটা কিন্তু এই দিকটা একটু মেকআপ হচ্ছে না। তো এখন আমি কিভাবে এখানে নিব, যেহেতু আমার এখানে আসতেছে না, তো আমি তো বাঁকা করবো পরবর্তীতে, দেখা গেছে এদিকে করলে আমার আরো বেড়ে যাবে। তো তখন আমাদের কি উপায়, তখন এটার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে এই অংশটাতে এসে মাউসটা এনে তারপরে আমাদেরকে অলটা প্রেস করতে হবে। অলটা প্রেস করে তারপরে এটাকে আমরা চাইলে একটু ছোট করে নিতে পারবো বা এদিক ওদিক ডিরেকশন করে নিতে পারবো। তো আমরা এটাকে একটু ছোট করে নেই, তারপরে আমরা যদি এখন এখানে নিয়ে আসি দেখুন এবার যদি আমরা করি দেখুন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে খুব ইজিলি। তো এভাবে কিন্তু আমরা চাইলে করে ফেলতে পারবো। এরপর আমাদের এখানেও দরকার, তো আমরা এদিকে যদি আমরা এদিকে রাখতাম তাহলে এটা দেখা যাবে এদিকে আসবে, কিন্তু এদিকে আসাটা একটু মুশকিল হয়ে যাবে। তো তখন কি হবে, এটাকে আমাদেরকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে যাতে খুব ইজিলি আমরা এখান থেকে এই কাজটা করতে পারি। তো এই যে দেখুন এইভাবে হয়ে যাবে। তো এখানে একটু বাঁকা হয়েছে, তো আমি একটু ঠিক করে নিলাম। তারপরে দেখুন এখান থেকে যদি আমি এটাকে একটু এদিকে নিয়ে যাই তাহলে দেখুন একদম প্রপারলি হয়ে যাচ্ছে কিন্তু খুব সহজেই। এখান থেকে যদি আমি একদম এই পর্যন্ত নিয়ে আসি তাহলে দেখুন খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা চাইলে এটাকে একটু এদিকে নিয়ে আসতে পারি, তারপরে কিন্তু আমরা চাইলে এখান থেকে এইভাবে নিয়ে আসতে পারি। তারপরে এটাকে অলটা ধরে একটু ছোট করে নিতে পারি, যেহেতু আমাদের এখানে আসতে হবে। তো এটাকে আমি এখানে রাখতে পারি, তারপরে এখান থেকে এটাকে আমি একটু ঘুরিয়ে দিতে পারি দেখুন। তারপরে এখান থেকে আমরা চাইলে এটাকে এইভাবে নিয়ে আসতে পারি, তারপরে এটাকে ছোট করে নিতে পারি এবং এখানে এসে আমরা চাইলে এটাকে করে ফেলতে পারি। এভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজে এই কাজগুলো করতে পারি। দেখুন তো আমি এখানে ভিডিও শর্ট করার ক্ষেত্রে এখানে আর দেখাচ্ছি না। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিয়ে এসে সরাসরি এখানে এনে দিয়ে দিই। তো এখান থেকে এখন আমরা চাইলে এখান থেকে এই জুম অপশনে ক্লিক করে এই আউটে তারপর আমরা এখান থেকে জুম আউট করে ফেলতে পারি। তো জুম আউট করার পর এবার আমরা যদি কন্ট্রোল এন্টার দেই এবং কন্ট্রোল জে দিই তাহলে দেখব যে এটা আমাদের সিলেকশন চলে এসেছে। দেখুন কত প্রফেশনাল একটা সিলেকশন চলে এসেছে, খুব একদম নিখুঁতভাবে সিলেকশনগুলো হয়েছে। তো এটা যদি আমরা পুরোটা করতাম তাহলে আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারতেন যে এখানে কি হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে পুরোটা এখান থেকে সিলেকশন করতে পারেন। এবং এখন যদি আমরা চাই এটার পিছনে একটা অন্য ধরনের বা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড দেবো, সেটাও কিন্তু আমরা এখন করতে পারি। দেখুন এই যে দেখুন এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে কতটা প্রপার সিলেকশনটা হয়েছে। তো এই শেপগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এইভাবে আপনারা কিন্তু চাইলে পুরাটাই করতে পারেন। তো এই ছিল মূলত এই পেন টুলের কাজ। তো আপনারা এইভাবে কিন্তু পেন টুল দিয়ে পাথ করতে পারেন এবং খুব সহজে আপনাদের যে কোনো সিলেকশন করে ফেলতে পারেন এবং খুবই প্রফেশনালি ভাবে করতে পারেন। তো আমরা এখন দেখব এর পরবর্তী যে টুলটা রয়েছে সেটা। এখন এখানে যে রয়েছে সেটা হচ্ছে ফ্রি ফ্রম পেইন্ট টুল। তো এটা আসলে একটা খুবই আপনার এখানে যে আমরা এই যে অ্যাঙ্করগুলো পেয়েছিলাম, আমরা যে খুব
ইজিলি করতে পারছিলাম সেটা আসলে এখানে নেই। এখানে আপনাদেরকে একদম নিজের হাতের মতো করে একদম ইজিলি করে ফেলতে হবে। তো এটা আসলে যে কারো দ্বারা সম্ভব হয় না। তো আপনারা চেষ্টা করলে করতে পারেন, এটা দিয়ে দেখতে পারেন যে কিভাবে হয় কিনা। দেখুন আমি যদি এখন এখানে নিয়ে আসি এটা কখনোই হবে না আসলে। দেখুন এটা কখনোই একদম প্রপারলি হবে না। তো তারপর অনেক সময় এটা দরকার হয়, তো আপনারা চাইলে এটা দিয়ে করতে পারেন। এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর অ্যাঙ্কর রয়েছে, আমরা কিন্তু এখানে অ্যাঙ্কর দিয়েছি আমাদের খুশি মতন করে। তো আমরা যদি এখন দু একটি অ্যাঙ্কর বাড়াতে চাই, যেমন এখানে যদি আমি অ্যাঙ্করটি বাড়াই এবং এখানে যদি একটি অ্যাঙ্কর বাড়াতে চাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা এই টুলটির মাধ্যমে বাড়াতে পারবো। তো অ্যাঙ্কর বাড়ানো একটা সুবিধা হলো, এখানে ধরুন আমার কোনো কারণে একটু বাঁকা হয়ে গেছে, একটু বাইরে চলে আসছে, তখন আমি কি করব, এখান থেকে কন্ট্রোল ধরে আমি যদি এটাকে এভাবে সিলেক্ট করে নিই, তারপরে আমরা কিন্তু অ্যাঙ্কর ধরে এটাকে এদিক সেদিক নিয়ে নিতে পারি। দেখুন কিবোর্ডের অ্যারো দিয়েও আমরা এটাকে করতে পারি। একটু যদি বাঁকা তারা হয় তাহলে আমরা কিন্তু এভাবে করতে পারবো। এছাড়াও মাউস দিয়েও আমরা এটাকে করতে পারবো। তো এর জন্য অনেক সময় অ্যাঙ্কর দরকার হয়, তো আমরা চাইলে এখানেও একটা অ্যাঙ্কর দিয়ে দিতে পারি এবং এই অ্যাঙ্করটাকে আমরা এদিক সেদিক নিতে পারি। দেখুন এটাকে যদি একটু বাড়িয়ে দিতে চাই সেটাও করতে পারবো। এছাড়াও এটাকে যদি আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করে তারপরে এদিকে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে মূলত এই অ্যাঙ্কর টুলের কাজ। তারপরে এখানে আরো একটি টুল রয়েছে, সেটা হচ্ছে এখানে এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো অ্যাঙ্করগুলো আমরা ডিলিট করে দিতে পারি। দেখুন এই যে অ্যাঙ্করগুলো ডিলিট করে দিতে পারি। অ্যাঙ্করগুলো ডিলিট করে দিলে এখান থেকে ছেড়ে দিবে একটি একটি করে। এই তো এইভাবে ছেড়ে দেবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। তো এটার মাধ্যমে আসলে যে পয়েন্টগুলো আপনারা করবেন সেটা একদম যে কর্নারগুলো রয়েছে সেই কর্নারিংগুলো ছেড়ে দেবে, শুধু ডাইরেক্ট যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো রেখে দেবে। দেখুন এই দেখুন খুব ইজিলি এখানে হয়ে যাচ্ছে। তো এভাবে মূলত এই টুলগুলোর কাজ আপনারা করতে পারেন খুব ইজিলি। তো এই ছিল মূলত আজকের যে টিউটোরিয়াল, সেটি এখানে আমরা বিভিন্ন টুল সম্পর্কে দেখলাম। পেন টুলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পেন টুলের কাজটা অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার রয়েছে, এখানে আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে এই টুলটি খুব ইজিলি করতে পারবেন। যদি আপনাদের প্র্যাকটিস না থাকে তাহলে আসলে পেন টুল দিয়ে খুব বেশি কিছু আপনারা করতে পারবেন না। তো এই বিষয়টি লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন।